1985 সালে আমরা যারা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করি, স্বামী স্ত্রীর সম্পর্ক মনে করি, ওই বেঈমানদের আদালত থেকে একটা আমার বন্ধুগণ আওয়াজ এসেছিল যে মুসলমানদের এই কোরআন হলো জঙ্গি বাণী, সন্ত্রাসীদের বাণী, এটা পৃথিবীতে থাকবে না। ওরা দলিল দিল সূরাতুল বাকারার 191 নম্বর আয়াত। কত নম্বর? 191 নম্বর আয়াতের দলিলে ওরা বলল যে এ কোরআন হলো সন্ত্রাসীদের কিতাব, এ কোরআন হলো জঙ্গিদের বাণী, সুতরাং এই কোরআন পৃথিবীতে রাখা যাবে না। কলকাতার হাইকোর্টে মামলা হলো। সাবাই নবাবগঞ্জের ঈদগাহ ময়দানে আমার বন্ধুগণ 8 জন শহীদ, মুক্তার হোসেন, শহীদ শাহাবুদ্দিন, শহীদ নজরুল হোসেন, শহীদ আলতাফুর রহমান, শহীদ আবু জাহেদ, এমনিভাবে তাজা তাজা 8টা পিরান সেদিন ঝরে গেল এই কোরআনের পক্ষে স্লোগান দিয়ে যে কোরআন হলো আমাদের হার্টবিট, কোরআন হলো আমাদের নিঃশ্বাস, কোরআন হলো আমাদের কলিজা। তাম পৃথিবীতে 200 কোটি মুসলমান আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে বাজে কথা বলে, এরা কখনো মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা বলল কোরআন নাকি সন্ত্রাসীদের কিতাব। দলিল হলো সূরাতুল বাকারার কত নম্বর আয়াত বললাম? 100 কত নম্বর মনে নাই? 91 নম্বর। আসেন তো কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়াকতুলুহুম হাইসা সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইসা আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, আর ওদেরকে ওইখান থেকে বের করে দাও যেখানে তোমাদেরকেও বের করে দিয়েছিল। ফিতনা করো না, ফিতনা হলো হত্যার চেয়ে জঘন্য। এবার ওরা এইটা দেখলো, দেখার পরে ওদের মাথাটা গরম হয়ে গেল যে এটা হলো সন্ত্রাসীদের কিতাব, সন্ত্রাসীদের বাণী, জঙ্গিদের বাণী, এটা কোনো শান্তির কিতাব হতে পারে না, এ কোরআন ব্যান করে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি, এক জায়গায় লেখা, রাস্তার পরে একখানে লেখা, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। এখন ভদ্রলোক যারা শিক্ষিত মানুষ তারা গিয়া পড়ে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। আর এক আল্লাহর বান্দা এসে ওখানে ওইটা পড়লেন, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। উনি ওখানে প্রস্রাব করলেন। এইবার আপনারা বলেন, দ্বিতীয় যিনি পড়লেন যে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা, ইনি কি শিক্ষিত না মূর্খ? আপনারা বুঝতেছেন না মনে হয়? এর মতো টাটকা মূর্খ আর একটাও হতে পারে না। কিন্তু লেখা কি? প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা। আর উনি পড়েছে প্রস্রাব করিবেন না, করিলে 500 টাকা। কথা কি বুঝেছেন? ওই মূর্খরা ওরা আমাদের কোরআনের ওই আয়াতটা দেখলো, ঠিক ওই রকম অবস্থা। ওরা শুধু অতটুকুন পড়লো, কিন্তু আগে পিছিয়ে পড়লো না। ওরা যদি সূরাতুল বাকারার 190 নম্বর আয়াতে কারিমা পড়ে, সব স্পষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন যে লড়াই করো, যুদ্ধ করবা, লড়াই করবা তাদের সাথে যারা তোমাদের সাথে লড়াই করতে আসে। তোমরা যুদ্ধ করবো, লড়াই করবা, তোমাদের সাথে যখন যুদ্ধ করতে আগে আসবে তখন সীমা লঙ্ঘন করবা না। যদি সীমা লঙ্ঘন করো, আল্লাহ পাক কিন্তু সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। এই আয়াতের তাফসীরের কারকের মধ্যে এসেছে, বিশ্বনবী যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামদেরকে দাঁড় করা দিলেন, আর ডেকে ডেকে বললেন, এ আমার সাহাবীরা, যে অঞ্চলে যে ময়দানে তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম, ছোট ছোট কোনো বাচ্চার উপরে তোমরা অত্যাচার করবা না, কোনো নারীর গায়ে আঘাত করবা না, কোনো বৃদ্ধ বাবা মার গায়ে তোমরা আঘাত করবা না, কারোর বাড়িতে আগুন জ্বালাবা না, কারোর ফসলের ক্ষতি করবা না, কোনো জীবজন্তুর উপরে আঘাত করবা না। এ
সুস্থ কোনো মানুষের সাথে বেয়াদবি করবা না, তাদের গায়ে আঘাত করবা না। ওরা যদি তোমাদেরকে মারে তোমরাও মারবা, তবে এইগুলা করবা না, সীমা লঙ্ঘন করবা না। আপনারা বলেন তো তাহলে এটা কি শান্তির বাণী না অশান্তির বাণী? জোরে বলেন কিসের বাণী? শান্তির বাণী। আর ওরা কি করে? ওরা আমাদের মসজিদগুলো বুলডোজার দিয়ে গুলো করে দিতেছে। ওরা ইতিমধ্যে প্রায় 200-র মতো মাদ্রাসা বন্ধ করেছে। আমাদের কলিজার নবীকে লুচ্চা বলে গালাগালি করেছে। ইতিপূর্বে মহিলাদের বোরকাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। মহিলাদের ইজ্জতের উপরে ওরা হাত দিয়েছে। কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? আর ওরা আমাদের কোরআনকে বললেন জঙ্গিদের কিতাব, এ কোরআনকে বললেন সন্ত্রাসীদের কিতাব। বিশ্বাস করেন ইসলাম যে শান্তির ধর্ম, কোরআন যে শান্তির বাণী, ওরা অবশ্যই বুঝেছে। কিন্তু যাদের মাথায় কুত্তায় প্রস্রাব করেছে ওগুলো বোঝে না। ঠিক কিনা বলেন? নকুল কুমার বিশ্বাস বুঝেছে, সে বিধর্মী হতে পারে, কিন্তু নকুল কুমার বিশ্বাস বলেছিল কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করো উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রিয়া পুতি, বলবে তখন ইন্নাহু লাকুরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে চালাও মাহফুজ ঠিকানা নাই। বলো দুনিয়াতে আছে কয়টা এমন মধুর মন্ত্র? কোরআন হলো এই দুনিয়ার জীবান্ত গ্রন্থ। জোরে বলুন ঠিক কিনা আমার ভাইজান? তাহলে কোরআন যে শান্তির বাণী এটা আপনাদের বিশ্বাস হয়? একটু আসতে বলেন। কিছু লোক প্রশ্ন করবে হুজুর কই এ বাংলাদেশে পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজরা আছে, এ বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। সেই অক্টোবরের থেকে মাহফিল শুরু করেছি আর এখনো মাহফিল বন্ধ হচ্ছে না। দাওয়াত একের পর এক শুধু হতেই যাচ্ছে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত হাফেজ, এত আয়োজন বাংলাদেশে, তারপরেও শান্তির তালবর্ষাও পাওয়া যাচ্ছে না কেন? এর কারণ কি? কারণটা কি জানেন? একদম সহজ। কারণ হলো যদি কোরআন ছাপানোর মেশিন এনে গোটা বাংলাদেশে আমরা কোরআন দিয়ে ভরে ফেলাই, আমার বাংলাদেশে যদি লক্ষ নাই কোটি কোটি হাফেজের সংখ্যা বাড়ে, আমাদের বাংলাদেশে যদি 12 মাস প্রতি রাত কোরআনের মাহফিল সাহেব, আল্লাহর কসম দিয়ে বলি শান্তির তালবর্ষা পাওয়া যাবে না। শান্তি পাওয়া যাবে সেই দিন এই কোরআনকে 3টা জায়গায় নিয়ে যেতে পারবো যেদিন। সুবহানাল্লাহ বলে। কয় জায়গায়? আমার আগে সম্ভবত সভাপতি সাহেব আলোচনা করতেছিল না? হ্যাঁ, প্রত্যেকটা মুফাসসিরিন কিরাম, আমার বন্ধুগণ আলেম ওলামারা, তারা গবেষণা করে যেটা দেখেছেন এবং তাদের কথা থেকে যেটা উঠে এসেছে, বিশ্বাস করেন বাংলাদেশে না গোটা বিশ্বের যত রাষ্ট্র আছে, বিশেষ করে 3টা বিভাগে যদি কোরআন পৌঁছাইতে পারি, আল্লাহর কসম অশান্তি আর থাকবে না। 1 নাম্বার হলো আইন বিভাগে থাকবে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বারে আইন বিভাগে থাকবে কোরআন, 2 নাম্বারে শাসন বিভাগে থাকবে কোরআন, আর 3 নাম্বারে বিচার বিভাগে থাকবে কোরআন। ঠিক কিনা বলুন? ডক্টর ইউনূস সাহেব সংস্কারের জন্য 12টা কমিটি, সংস্কার কমিটি গঠন করেছেন। তার ভিতরে একটি হলো নারী সংস্কার কমিটি। বলুন তো একটা কমিটির নাম কি? নারী বিষয়ক সংস্কার কমিটি। আপনারা শুনেছেন ইতিমধ্যে ওনারা বৈষম্য দেখতেছেন নারীদের ভিতরে, সেগুলো সংস্কার চায়। সব বলতে পারবো না, 318 পাতা। জোরে বলেন কত পাতা? 318টা পাতার সংস্কার কমিটি আমার বন্ধুগণ প্রতিবেদন জমা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেবের কাছে। তার ভিতরে যে নিকৃষ্টতম কথাগুলো লেখা আছে, আমি আপনাদের 3টা কথা মাত্র শোনাই। কোন মুসলমানের শরীরের রক্ত ঠান্ডা থাকতে পারে না। ওরা কোন মায়ের পেট থেকে এসেছে, কোন পতিতালায় এই সংস্কার কমিটির জন্ম আমি জানি না। ওই নারী সংস্কার কমিটি বলেছে একটা হলো আমার দেহ। ওরা বলেছেন আমার দেহ এটা নিয়ন্ত্রণ করব আমি কার কাছে দেব কি দেব না এটার আমার স্বাধীনতা থাকবে। এখানে ধর্মীয় কোনো বাধা নিষেধ থাকতে পারবে না। ওনার শরীর, ওনার দেহ উনি ইচ্ছা মতো যাত্রার কাছে বিলায় দেবেন। এখানে ধর্মীয় কোনো বাধা নিষেধ থাকবে না। এখানে সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন। ওনারা বলেছেন
আমাদের বাংলাদেশে যারা পতিতালয় আছেন, এক কথায় 12 ভাতারি যারা আছেন, এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, ওনারা চায় সম অধিকার। লিজ্জাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলেছেন পুরুষেরা পাবে 2 ভাগ, নারীরা পাবে 1 ভাগ। আপনারা মনে করতেছেন নারীদের ঠকানো হয়েছে? না, একটা নারীর কাছে যাইতে গেলে প্রথমে দেন মোহর। আমার বন্ধুগণ, হিসাব করে দেখেন, একটা নারীটা 6টা দিক থেকে সম্পদ পাইতেছে। তার বাবার বাড়ির থেকে সম্পদ পায়, মায়ের সম্পদ সে পাচ্ছে, স্বামীর সম্পদ সে পাচ্ছে, সন্তানের সম্পদ। আমার বন্ধুগণ, এইভাবে করে তার সম্পদের অভাব নাই। আবার আল্লাহ পাক তার ভরণ পোষণের দায়িত্ব সব কিন্তু পুরুষের উপরে চাপাই দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? তার মানে ওরা যা কিছু করবে সব ওদের এক্সট্রা থাকবে, এতেও তাদের হচ্ছে না। ওদের সমান সমান দরকার। আমরা প্যান্ট শার্ট পরলে ওরা প্যান্ট শার্ট পরবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আগের ওয়াজের মধ্যে অনেক কিছু বলতাম। ওরা যারা সম অধিকার চায়, সম অধিকার যারা দাবি করে, আমার বন্ধুগণ, ওরা সব করতে পারবে, কিন্তু 3টা জিনিস পারবে না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো, আমার বন্ধুগণ, ওরা আমাদের মতো মোষ কি বানাইতে পারবে? ওটাইতে পারবে? ওরা আমাদের মতো দাড়ি কি বানাইতে পারবে? ওরা মোষ ওটাইতে পারবে না। ওরা পারবে না বানাইতে দাড়ি। আর একটা হিসাব করবেন, বাড়ি গিয়ে শুয়ে পড়ে বাড়ি। আমার বন্ধুগণ, ওটা আমি বাড়িতে বলতে এখানে বলতে পারবো না। শোনেন, এদের মাথায় কুত্তায় মুতি দিয়েছে। এরা এত বড় খারাপ। আমার বন্ধুগণ, আজকে তারা দাবি তুলেছে যে সংসদে 600 আসন রাখতে হবে পুরুষদের জন্য। পুরুষদের জন্য 300 আসন আর মহিলাদের জন্য 300 আসন। এটা কি মামার বাড়ির ডাক? হ্যাঁ, 54 বছর স্বাধীন হলো এই বাংলাদেশ, অর্ধেকের বেশি শুধু নারীরা শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা আজকে হাবাসপুরের এই পক্ষ থেকে একটা কথা বলতে চাই, আর কোন নাস্তিক মমতাজকে সংসদের চেয়ারে আমরা দেখতে চাই না। আর কোন টাকলু মুরাদ স্বামী মুসলমান কাওয়াকাদেরকে দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজাকে দেখতে চাই। বিএনপি থেকে আসবে, চরমনার থেকে আসবে, খেলাফত মজলিস থেকে আসবে, এমপি মন্ত্রী হয়ে যারা আসবে আসতে পারে। তবে ৭৪টা লুচ্চা বদমাস সাদাবাজ সন্ত্রাসী এদের জায়গা ওই সংসদের চেয়ারে হবে না। আপনাদের কষ্ট হয়? মুসলমান বন্ধুরাই আমার, তাহলে বলতেছিলাম কোরআন 3টা জায়গায় আমাদের পৌঁছাইতে হবে। একটা হলো আইন বিভাগে থাকবে কোরআন। যদি কোনো আইন তৈরি করা হয়, বলেন তো কি ভিত্তিতে আইন তৈরি হবে? কোরআনের ভিত্তিতে। কেন? আলা লাহুল খলকু ওয়াল আমর, বানাইছে যে আল্লাহ, হুকুম চলবে তার। ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো শাসন বিভাগে কোরআন। চুরি করলে এর শাস্তি কি হবে? তুমি র‍্যাব, তুমি পুলিশ, তুমি ওসিডিসি এটা সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নিবে কে? ডাকাতি করলে কি শাস্তি দেয়া হবে, এই সিদ্ধান্ত নিবে হলো কোরআন। জেনা করলে কি সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত নিবে হলো কোরআন। কি শাস্তি হবে এটার সিদ্ধান্ত নিবে কোরআন। হালাল স্ত্রী ঘরে রেখে রাত 12টার সময় আর একজনের বউয়ের কাছে মিস কল মারবা, আর একজনের 2টা বাচ্চা রেখে, দুধের বাচ্চা রেখে বউ নিয়ে পালায়া চলে যাবা। তুমি রাত্রিবেলা ওই আড্ডায় যায়া, বারে যায়া ড্যান্স করবা, আর ওখানে মদ খাবা, মাতলামি করবা। ওই মদ খাইয়া মাতলামি করে ও পরিমণি মাইয়া মাই টাকলু মোরাদ যখন ধরা পড়বে, ওদের কি শাস্তি হবে, শায়েস্তা হবে, এই সিদ্ধান্ত নেবে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে যে শামসুদ্দিন মানিক ফাঁসির রায় দিয়েছে, 13টা বছর বিনা অপরাধে জেলখানায় রেখেছে, এই জনগণ লাথি মেরে হলের বিচি নষ্ট করেছে, আমরা সন্তুষ্ট না। ওর শাস্তি কি হবে, সিদ্ধান্ত কোরআন থেকে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, তাহলে আইন বিভাগে থাকবে কোরআন, শাসন বিভাগে থাকবে কোরআন, আর বিচার বিভাগে থাকবে কোরআন। জোরে বলেন ঠিক কিনা? যদি বিচার বিভাগে কোরআন থাকে, আপনারা বলেন তো তাহলে আপার সমস্যা আছে না নয়?
যারা বলে আপা আবার শর্ট করে ঢুকে পড়বে, আমরা বলি হ্যাঁ আপা আসবে, তবে আপাকে মেহমানদারি করার জন্য আমরা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকব। আপার মেহমানদারি কোনো হোটেলে হবে না, আয়না ঘরে হতে পারে। জোরে বলেন কোন জায়গায় হতে পারে? কেন 2006 সালে যতগুলা মায়ের বুক খালি করেছে, 2009 সালে যতগুলা সন্তানকে হত্যা করেছে, 2013 সালে যতগুলা মানুষ মেরেছে, 2024 সালে মীর মুগ্ধ শহীদ আবু জাহিল সহ যতগুলা মার বুক খালি করেছে, আল্লাহর কসম একটাও মিথ্যা মামলা দেওয়া লাগবে না। এই কোরআন অনুযায়ী ওর যদি বিচার হয় 1000 বার ফাঁসি দেওয়া যাবে। কারণ রোজার আগেই আমার আল্লাহ কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, কতলের আয়াত দিয়েছেন। জোরে বলুন কথা ঠিক কিনা? হত্যার বদলে হত্যা। যত অপরাধ করেছে নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেল, এই 4 জনকে একসাথে করলে যে অপরাধ তার চেয়ে বেশি ও একা করেছে। কষ্ট হয় আপনাদের? এবার আসেন, তাহলে বলতেছিলাম অন্য কোনো কিতাব নিয়ে ষড়যন্ত্র হয় না, কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে ওরাই প্রথমে 1985 সালে। জোরে বলেন কত সালে? এবার 2021 সালের 11ই মার্চ আর একটা ষড়যন্ত্র করেছিল, কোরআনে 26 আয়াতে মামলা। মনে আছে আপনাদের? আমি অনেকের বলেছিলাম ওয়াসিম রিজভী ভারতের সুপ্রিম কোর্টে চলে গেল, কোরআনুল কারিমটা হাতে নিয়ে 26টা আয়াতে লাল কালি দিয়া নষ্ট করে দিয়া কপিটা এবার নিয়ে বলো আইনজীবীরা আমি একটা মামলা করতে চাই। আইনজীবীরা বললেন কেন মামলা করবেন? ওয়াসিম রিজভী বলল এই কোরআন হযরতে আবু বকর, উসমান আর হযরতে ওমর এই 3 জন ষড়যন্ত্র করে 26টা নকল আয়াত ঢুকাইছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ওয়াসিম রিজভী কয় এই কোরআন 26টা আয়াত নকল আছে, এই নকল আয়াতগুলো রাখতে দেব না, প্রয়োজনে হাইকোর্টে যাব, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাব, সব আয়াত থাকবে, 26 আয়াত থাকবে না। মামলাটা রেকর্ড করা হলো, 12 এপ্রিল রায় হবে। কোরআনে 26 খানা আয়াত থাকবে কি থাকবে না? ওরা জিজ্ঞাসা করলেন ওয়াসিম রিজভী কোন সেই 26 খানা আয়াত তোমরা একটু বলো, তুমি বলো। ও বলল সূরাতুন নিসা থেকে বাদ দিতে হবে 3টা, সূরাতুল মায়েদা থেকে বাদ দিতে হবে 4টা, সূরাতুত তাওবা থেকে বাদ দিতে হবে 9টা। জোরে বলেন কয়টা? তার মানে বাছাই করে করে দেখেছে কোন আয়াতগুলো ওদের গায়ে পড়েছে। ওরা বলল সূরা আনফাল থেকে বাদ দিবেন 3টা, সূরাতুল সাজদাত থেকে বাদ দিবে 1টা, হামিম সাজদাত থেকে 2টা, সূরা হাজাব থেকে 1টা, সূরাতুল ফাতাহ থেকে 1টা, সূরা আম্বিয়া থেকে 1টা, আর সূরা তাহরিম থেকে 1টা। এই সব আয়াত থাকবে, 26 খানা আয়াত শুধু কোরআনে থাকবে না, এটা রাখতে দেওয়া হবে না। এইবার যখন মাসরা হলো যে কোরআনে 26 আয়াত থাকবে কি থাকবে না, 12 এপ্রিল নিরাপত্তার চাদরে ঢাকা হলো। 3 দিন আগের এক কল রেকর্ড ফাঁস হলো। একজন বলেছে শোন, এই মুসলমানদের কোরআন মৌমাছির চাকের মতো আস্তে করে বসে গেলে মধু পাওয়া যায়, কিন্তু মৌমাছির চাকে যদি কোনো ঢিল মারে তার কিন্তু উপায় থাকে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা বলেছে ওদের কোরআন নিয়ে এই তাবালিং করা যাবে না, 200 কোটি মুসলমানের কলিজায় আগুন দাও দাও করে জ্বলবে। কাফের বেঈমান ওয়াসিম রিজভী আর নরেন্দ্র মোদীর ওই চিহ্ন রাখবে না স্থান থেকে। জোরে বলেন ঠিক কিনা? ওরাই সিদ্ধান্ত নিল কিয়ামত পর্যন্ত কোরআনে 26 আয়াত তো দূরের কথা, জের জবর নুক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। আল্লাহু আকবার। ওয়াসিম রিজভী কেন মামলা করেছো কোরআনের নামে? তোমাকে 50,000 রুপির জরিমানা হইল। মুসলমান ভাইরা আমার, তাহলে জীবনে তো আর শুনলাম খাজা বাবা, গাজা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, কত বাবার ওয়াজ আমরা জীবনে শুনেছি। আজকে আমি যতটুকুন সময় পাই এক এক করে ওই 26 আয়াতে কি আছে আমাদের 2-1টা আয়াত আজকে এখানে জানার দরকার আছে না নাই? ওর ভিতরে একটা আয়াত হলো কোরআনুল কারিমের 66 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম, 28 নম্বর পারার 20 নম্বর ছাপা, আয়াত নাম্বার হলো 9। জোরে বলেন কত কত কত? 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ কয় এ নবী যুদ্ধ করবা কাফেরের সাথে,
লড়াই করবা কাফেরের সাথে, আর একটা গ্রুপ আছে মুনাফিকের সাথে। জোরে বলেন কাদের সাথে? আল্লাহ কয় মুনাফিকের সাথেও যুদ্ধ করবা, কাফেরের সাথেও যুদ্ধ করবা, ওদের বরে কঠোর হবা, মুনাফিকের কোনো ছাড় হবে না। কারণ ওয়াহুম জাহান্নাম, ওরা হলো জাহান্নামী। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? ভাই জানেন আরে আমার, তাহলে আমরা কাফের চিনি। কাফের দেখতে গেলে অস্ট্রেলিয়ায় যাওয়া লাগে, কাফের দেখতে গেলে সুইডেনে যাওয়া লাগে, কাফের দেখতে গেলে ডেনমার্কে যাওয়া লাগে। মুনাফিক দেখতে গেলে কোন দেশে যেতে হবে? আমাদের বুধাটায় আছে না নাই? হাবাসপুরে দুই একটা আছে না নাই? সাধারণ মুসলমান ইমানদারের দল থাকে দুইটা, এক হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। ও যে কোনো সময় মাঝে মাঝে পাল্টাইয়ে দলে ও দলে হতে পারে। কিন্তু যারা মুনাফিক এদের কোনো দল থাকে না, ওরে তখন যে দল ক্ষমতায় যায় ওই দলে ডিগবাজি মারে। কথা বলেন ঠিক কিনা? আগে এক দলের মিছিলই থাকতো, ব্যানার হাতে নিয়ে জামাত শিবির আর বিএনপির গোষ্ঠী উদ্ধার করতো। দুই একটা মৌলবী দল সকাল বিকাল নাস্তা কর, আর 5ই আগস্টের পরে সনাত করে ডিগবাজি দিয়ে এখন আবার এই দলের মিছিলের আগে থাকে। আপনাদের এলাকায় নেই, আগে থাকতো এই দলের মিছিলে, এখন থাকে এই দলের মিছিলে। হ্যাঁ আছে আছে। এখন একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই তুই এই কাজ করিস কেন? কয় হুজুর, জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। কথা বলেন কথা বলেন। ভাইজান, যখন কারো বাড়িতে আগুন দেওয়া হয়, কারোর ঘরটা অবৈধ সম্পদ যখন ভেঙে ফেলানো হয়, দেখবেন দুই একজনের মন খারাপ। জিজ্ঞাসা করুন, ভাই মন খারাপ কেন? কয় মানুষের এইভাবে মারে, কারোর বাড়ি এইভাবে আগুন দেয়। ইসলাম শান্তির ধর্ম, আল্লাহর নবী সবাইকে মাফ করে দিয়েছে। এরকম এক শ্রেণীর মানুষ আছে না? 16টা বছর আলেম ওলামাদের কলিজায়, ইসলামী আন্দোলনের কর্মীদের কলিজায় দাও দাও করে আগুন জ্বালিয়েছে, তখন তোর চোখে পানি আসে নাই। আর এখন অবৈধ সম্পদ দুই একটা ভাঙতে দেখলে তোর চোখে পানি আসে। তোর রক্ত পরীক্ষা করার দরকার, তুই টাটকা মুনাফিক ছাড়া কিছু না। ঠিক কিনা বলেন? টাটকা আন্তর্জাতিক মুনাফিক তুই। এখানে অনেক আলেম ওলামা আছেন, বিশ্ববরেণ্য অনেক বড় বড় ওলামায়ে কিরাম আছে। যদি কেউ থাকে এরকম কথা বলে, আমার ফোনটা একটু ধরাই দেবেন। কারণ আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সবাইকে মাফ করেছিল, 14 জনরে মাফ করে নাই। জোরে বলেন কয়জন? নবীজি বলে 14 জনের মাফ হবে না। আল্লাহর নবী ভাই এই 6 জনকে মৃত্যুদণ্ড দিতে হবে। আব্দুল্লাহ ইবনে, আমার ভাইজান আব্দুল্লাহ ইবনে খাতাল, হুরাইস ইবনে লুকাইস, সাদ বিন আব্দুল্লাহ, বাবা ইবনে মুকিস। এই 4 জন হলো পুরুষ, আর 2 জন মহিলা, একজন ফারতানা আর একজন কারিনা। আল্লাহর নবী বলেন 14 জনের মাফ হবে না, আর এই 6 জনের বাছাই রাখা যাবে না। এরা ইসলামের এখন শত্রু, এরা পয়জন, এরা ক্যান্সার। এরা যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকে যায়, খিলাফের মতো পালায়, ওখান থেকে টেনে বের করে এনে এদেরকে মেরে ফেলো। কারণ এরা যতদিন বেঁচে থাকবে ইসলামের শান্তি এরা কখনো চাবে না। তাহলে আপনারা বলেন তো, আল্লাহর নবী যদি 14 জনকে মাফ না করে 6 জনকে মৃত্যুদণ্ড দিতে পারেন, ওই 6 জনের চরিত্রের সাথে বাংলাদেশের কারোর চরিত্র যদি মিলে যায়, এই সাতক্ষীরার কারোর চরিত্র মিলে যায়, বুধাটায় কারোর চরিত্র মিলে যায়, আজকের ময়দানে কারোর চরিত্র মিলে যায়, আপনারা বলেন তো তাদের কি মাফ করা যাবে? আসতে বলেন। আমি সবার নাম বলবো না, একজনের নাম বলি। আব্দুল্লাহ ইবনে খাতাল, দাড়ি ভালো, টুপি ভালো, লম্বা জামা, নবীজির পিছনে নামাজ পড়তেন। আল্লাহর নবী ভালোবেসে জাকাতের টাকা, সদগার টাকা উসুল করার দায়িত্ব তারে দিতেন। এই আব্দুল্লাহ ইবনে খাতাল একদিন জাকাতের টাকা আনতে গিয়া তার সাথী ভাইকে নিজেই জবাই করে হত্যা করল। মদিনার থেকে পালাই চলে গিয়ে মক্কায় চলে গেল, মোরতাদ হয়ে গেল। টুপিটা ফেলে দিল, দাড়িগুলো কেটে ফেললো, লম্বা জামাটা খুলে ফেললো, ও মোরতাদ হয়ে গেল। কিছুদিন পরে আল্লাহর নবীর বিরুদ্ধে এক জিহাদের ময়দানে দাঁড়ায় গেছে। নবীজি দেখে বললেন, হায় হায়, যে আমার পিছনে নামাজ পড়েছে, দাড়ি ছিল, টুপি ছিল, সব ছিল, অথচ আজকে যে মোরতাদ হয়ে গেছে, কি যে এক বড় মুনাফিক ছিল। আপনারা আল্লাহর নবী বলেছেন ওকে বাঁচাই রাখা যাবে না, ওরে মেরে ফেলবা। তাই যদি হয়, এই দলিলে আমরা বলতে চাই, ও সালমানে প্রমাণ, তোমার দাড়ি আগে দেখতে আমরা তোমাকে দরবেশ মনে করতাম, মনে হতো তুমি জান্নাত থেকে পালাই চলে আইছো। তোমার দাড়ি ভালো, টুপি ভালো, লম্বা জামা ভালো। 5ই আগস্টের পরে সেই আল্লাহর নবীর সুন্নাতগুলো কুরবানি দিয়া, টুপি ফেলা দিয়া, জামাটা খুলে ফেলাইয়া তুমি যেভাবে পালানোর চেষ্টা করেছো, এই বাংলাদেশে তোমার মতো মুনাফিকের ক্ষমা করা যাবে না। জোরে বলেন ঠিক কেন? কষ্ট হচ্ছে আপনাদের?
এক এক করে 26খানা আয়াত যদি পড়া যেত খুব ভালো লাগতো, ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ। তবে আমি বলি আসুন আলোচনা চলবে ইনশাআল্লাহ। এ বিশাল আয়োজন, এ বিশাল মাহফিল যুবকের আয়োজন করেছেন আমার বন্ধুগণ। আমি দুটি হাত আপনাদের কাছে পেতে দিচ্ছি। আজকের এই মাহফিলে অনেক টাকা খরচ হয়েছেন, আপনারা একটু আল্লাহর রাস্তায় আজকে দান করবেন। অতিথিবৃন্দ যারা আছেন একটু বড় অঙ্কের 5,000, 1,000, 2,000, 500 টাকা বলবেন, আমরা তাদের নাম ধরে ধরে দোয়া করব। আর আপনাদের ভিতরে প্যাকেট নিয়ে ছেলেরা চলে যাবে মহিলাদের কাছে, আপনাদের কাছে সকলে একটু দুহাত ভরে আমার বন্ধুগণ সকলে দান করবেন। আমার ভাই যান একটু মেহেরবানি করে চলে যান। আর আমার ভাই জানেন একটু বলেন কে দিবেন কিনা।